এটা কি পানি নাকি? পানি অন্য মাসে পানি দেন নাকি ও অন্য মাসে পানি দেন অন্য পানি সম্পদ আচ্ছা আচ্ছা। পানি এদিকে সংকটটা বেশি না? যেই বাড়ি সে মোরা বাড়ি মাটির নিচ দেখা যায় এই যে ফলে এক জায়গাইছে ওই যে উঠতেছে হুম আবার আরেক জায়গায় যে ফুল বেরিয়েছে আচ্ছা। আবার এরপরে আবার ওই যে থরা ওই যে থরা হইতেছে ওরা নতুন করে আবার বেরিতেছে বাইরে হইতেছে। আচ্ছা মানে প্রতিদিনই মনে হয় যে ফুল ফুটবো 2 দিন সপ্তাহে মাসে 2 দিন ফুটবো খুবই আবার 8-15 দিন ফুটবো না আচ্ছা আচ্ছা। এভাবে মনে হয় যে 2500 গাছ লাগাইছিলাম। এখানে আপনার জায়গা কতখানি আছে? জায়গা 35 এক পাহি জায়গা মানে 50,000 টাকা রাখছি লিজ নেওয়া আছে না? 5 বছরের নিয়ে ও আচ্ছা 5 বছর পরে আবার যদি লাভবান হয় তাহলে আবার রাখবো আর যদি ক্ষতি যায় তাহলে তো নেই। এটা কি এই প্রথম করছেন নাকি এর আগে? না এটা 4 বছর গেল গা এই বছর দিয়ে। এটা প্রতি বছরে তো আপনার একটা অ্যামাউন্ট হিসাব হয়। প্রতি বছর 10,000। 10,000। আপনি এখানে কতগুলো গাছ এখানে চারা আছে? 2500 চারা আছে আমার কিনা আসাল চারা 20টা 30টা পড়ছে আর কি বোনা টোনা দিয়ে আচ্ছা। এই ইয়েতে নেওয়া হয়েছিল ওই যে আমের দেশ আমের রাজশাহী থেকে। রাজশাহীতে নে বাগান কোয়াকটা দেখে পরে বাগানের ফলটা আনা হয়েছে। আচ্ছা। এটা সবচেয়ে উপরের ফল। এটা তো মিষ্টি এবং সুস্বাদু। মিষ্টি, খুব সুস্বাদু খাইতেও আপনার ডায়াবেটিস কাজ করে ভালো। যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, এতে কোনো সমস্যা হবে না না আর অনেক রোগেরই কাজ করে মোটামুটি ভালো কাজ করে। ফলটা প্রতিদিন সকালে একটা করে ফল দিয়ে খাইয়ে হারে হ্যাঁ মোটামুটি ভালোই। তো মোটামুটি 4 বছর গেছে কামাগো। আচ্ছা। প্রতি বছর 50-60 হাজার টাকা থাকে খাইয়ে খুঁজছে মানুষের দিই। সব খরচ করার পরে 50-60 হাজার টাকা থাকে আর কি। বিক্রি করি আমরা মানে সবসময় বিক্রি করতেছি 200 টাকা কেজি। আচ্ছা। বেশি লাগলেও অনেক দূরেতে নেই মানে তার আগেই ফরমাইশ দিয়ে হয় ফলের। আচ্ছা আচ্ছা। যে আপনার গাছের ফল আইলে আমাকে দিবেন ইন্টারনে নেওয়া জায়গা সোমবার দিই কত মোবাইল টোবাইল করে নাম্বার টাম্বার দেওয়া যায়। এখান থেকে যদি অনেকে যদি দেখা যাচ্ছে অনেক বড় দূরের ডিস্ট্রিক্টের লোকজন হয়তো বা চাহিদা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি দিবেন কিভাবে? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়ার এখানে ব্যবস্থা আছে কিনা? ওটা ওই কার্টন হিসাবে কার্টন করে দেন যাব 10-এ 3 বাড়ি 4 বাড়ি একসাথ তো আর 2-4 মন ওঠে না। ওই 10-এ 4 বাড়ি এরকম উঠাইয়া দেন যায় আর কি একসাথ। আচ্ছা কাকা, তাহলে এই বাগানটা করার পদ্ধতিটা কি, কিভাবে এটা যখন শুরু করবে একজন? যে এটার 1 নম্বর সার হচ্ছে আপনার গোবর। হ্যাঁ। আর ওই মাস করলে কিছু ভালো যেটা সার এটা প্রয়োগ করে নাকি মাটির সাথে কুবাইয়া মিক্সার করে আচ্ছা পরে সারা বুনন নাকি আচ্ছা 3-4 হাত ফাঁকে ফাঁকে পিলার দেন নেবো। আচ্ছা আচ্ছা ওই পিলারের মাধ্যমে টায়ারও দিয়ে হারুন পাইপও দিয়ে হারুন আচ্ছা আবার নিচ দিয়ে যে রড দিয়ে আবার তার লাগিয়ে দিলে ওটার মধ্যে জ্বলে পরে ফল ধরবো। আচ্ছা আচ্ছা এটা প্রতি বছর বছর মানে ডাকিয়া ছাড়তেছে আর ফল ধরতেছে। আচ্ছা। আর যেটা একবারে পুরান হয়ে গেছে গা নিচের থেকে ওটা আবার কেটে লাই ওটার মধ্যে আবার ফলায় না আর একটু নাড়াচাড়া অসুবিধা হয়। আর এটা আপনার যখন গাছটা বড় হইতেছে তখন তো এর পরিচর্যাটা করতে হবে, যেমন মাসে মাসে স্প্রে দিতে হবে, কীটনাশক দিতে হবে। সাইডে আপনি গাছ নিড়ি দিয়ে আবেন 2 বছর আচ্ছা তারপরে তো নিড়ি চলবো না। এখন নিড়ি দিবার গেলে হিগর কেটে দেবো প্রতিটা জায়গায় হিগর হয়ে গেছে গা। আচ্ছা এখন আপনি গাছ দুমনের মধ্যে আপনি কাইটা খাওয়ার পারেন গরু বাছরে আর নইলে স্প্রে করে বিষ দিয়ে মেরালেন মারি দিতে হবে আর কি। সার আপনার দিয়ে নি নেবো। এটা পরিশ্রমটা একটু কম হয় না? প্রথমে পরিশ্রম যখন বাগানটা তৈরি করা হয় সেক্ষেত্রে পরিশ্রম, এরপরে আর এতটা পরিশ্রম হয় না। আপনার বেড়া পিলিয়ার এগুলো তো আপনার একবারই নাগে। হ্যাঁ পরে খালি কিছু কামলাদের সার সুর প্রয়োগ করলেন এটাই আপনার খরচ, তাছাড়া কোনো খরচ নাই। তা যাই হোক, মোটামুটি আপনার এখানে আছে প্রায় 1 বিঘারও বেশি। হয় এক পাখি জায়গা আছে। 1 পাখি জায়গা আছে। এখানে গাছ কতগুলো আছে বললেন? 2500। 2500 গাছ। একটা করে গাছে, এই যে একটা করে গাছে
কতটা মানে ফল আসে? এটা তো নির্ধারিত নাই, আর কিন্তু এই যাই একটা বলে করে ছেড়ে দিছি। ফল কতটুকু হবে? 1 কেজি বা আধা কেজি? 4টা ফলে 1 কেজি হয়, 5টায় 1 কেজি হয়, আবার 4টায় 1 কেজি জায়গা। আপনি যখন এই বীজটা নেন তখন রাজশাহী থেকে নিয়ে আসছিলেন এই বীজটা, না? হ্যাঁ, ওই চারাটা আমরা ওই জায়গাতে নিয়ে অনেকটি বাগান দেখে পরে চারাটা আনা হয়েছে। তা মোটামুটি আর কি এটাই আসল ডাকন হয়েছে এটা। এটাই আসল ড্রাগন। আর বাজারে যেগুলো বেছে ওটা তো হাইব্রিড, ওটা কোনো স্বাদ পাবেন না, কলার কাঞ্জারের মতন লাগবে। হ্যাঁ, আর এটা মিষ্টি, ভিতরে লাল। এই ড্রাগনে কি নাম আছে যে বিভিন্ন ড্রাগনের নাম থাকে? হাইব্রিড ড্রাগন যেটা এটা বড় হয়, ওটা পরে 2টায় 1 কেজি, 1টায় 1 কেজি যায়। আচ্ছা আচ্ছা। আর এটা 4টে, 3টে, 4টে, এরকম 5টাও যায়। কারণ এটা একটা জাত আছে যে একটা হাইব্রিড একটা দেশীয়। যে গুড়ের মধ্যে দলের ড্রাগনটা বড় হয়, আর আগার মধ্যে দলের ড্রাগনটা একটু ছোট থাকে। ও আচ্ছা। আপনি মাসে মাসে ছড়া বাড়িতেছে 2 দিন বেরোবো, আবার 2 দিন অফ দিয়ে আবার 8 দিন 15 দিন পরে আবার বেরোবো। এই যে এক ছড়া বাইরে গেছে, এই যে আজকেও ফুটবো, ওই যে ফুল ওই যে দেখা যায় এই যে ফুটছে, ফুল ফুটছে। ফুটতেছে, ওই যে ওইটা ফুটছাল আজকে। আর এই যে দেখা যাইতেছে এটা আজকে ফুটবো, ও ওই যে দক্ষিণ দিকে যে হ্যাঁ, ফুলটা হ্যাঁ, দেখা যায়। আবার তারপরে আবার এই যে এইটা ডাঙ্গুরি যাবো, এই যে কলিটা এই যে দেখা যায়। কলি। হ্যাঁ, এই কলিটা। আচ্ছা, এটা কি আর কোনো বিকল্প বুদ্ধি আছে যে রাত্রে কোনো লাইট দিতে হয় কোনো, এটা না, এটা সূর্যের করে তাপের মাত্রা? অনেকে আছে মনে রাইতে আপনি ফুল যদি বাগানে ফোটা ধরে, হ্যাঁ। তাহলে ভ্রমরটা আপনার ওটা স্প্রে করে ভ্রমরে। ও আচ্ছা। আর নাহলে ব্রাশ দিয়ে ওটা প্লেটের মধ্যে নিয়ে হুম। এক ফুলে গুনে গইসে আর ফুলে নেয়, ভিতরে একটা মাইজ আছে, আচ্ছা। ওটাই মনে করেন যে আসল জিনিস। হ্যাঁ। ওটা স্প্রেটা করলে যেমন ফলটা একটু বড় হইলো আর কি। ও আচ্ছা। আর ওটা আমরা করি না, এটা এত কিছু কেরা করবার দেবো, এই জন্য সময় নেই। করি না। আর এটা কোনো পদ্ধতি নিতে হয়েছে যে আপনার কৃষি খামারে যারা আছে তাদের কাছে কোনো পরামর্শ নেওয়া? এটা কৃষির মধ্যে আপনার ওই ডিলার কাছ থেকে বিশ্বের মানে গাছের যে বিষটা, হ্যাঁ। এটা কি কি বীজ দিলে পোকাটা ধরবো না, এটা তার কাছ থেকে যাই না আনুন নাকি। তারা পরামর্শ দেয় যে এভাবে এভাবে হ্যাঁ। আপনারা করেন। ফলের মধ্যে আপনার বিভিন্ন ওই যে ভিটামিন আছে, হ্যাঁ। তারপরে খোল ব্যবহার করি। আচ্ছা। খোল ডামের মধ্যে ভিজিয়ে হ্যাঁ। পচাইয়া 2-3 দিন পরে খালি বন্দি দেওয়া যায় কেলের মধ্যে। আচ্ছা। ওটাও একটা কামলা লাগে, একদিন সারাদিন লাগে দিতে। ওটা দিলেই ওটা ফলটা একটু তেলতেলে লাগে। তেলতেলা, হ্যাঁ। ওটা সারের গুণে এটা তাহলে একটু ভালো চাচা, তাহলে আপনার এটা কতদিন পর পর নামতেছে এই ফলটা? ফলটা মাসে মাসে আইতেছে, মাসে মাসেই ধরবো, মাসে মাসেই পালন দেবো। এখন একটু আইগেল ফেসাল হয়ে গেছে ওই যে পানির কারণে, ও, পানিটা ঠিক মতন প্রয়োগ করা হয়নি। অন্য মাসে মেইন একটু মেইন চেঁচা পাইলো। মেইন হচ্ছে আপনার পানি হ্যাঁ। এবং কীটনাশক ভালোভাবে পরিচর্যা ভালো করা, হ্যাঁ, তাহলে ফলটা আরো ভালো আসে। ভালো আসবে। যাই এই তো মোটামুটি তা এখানে তো আপনি 4 বছর ধরে করছেন, লাভটা মোটামুটি ভালো আসে, তাই না? ভালোই মোটামুটি অন্য বাগানের চাইতে ড্রাগন ফলের লাভটা ভালো আসে। ভালোই। একবার লাগালে তো আর কোনো সমস্যা নেই। না। এটা কতদিন থাকবে এরকম? এটা আপনি যত দিনই রাখার থাকবো, অসুবিধা নেই, এটার কোনো মিস নেই। আপনি যত্ন করে রাখলেন, আর ওই পুরানটা গিয়ে না যেন ফল না আসে ওইটা কেটে দিলেন। এই সমস্ত জায়গায় যে কুশি মুশি সারে না কাইটা এক জায়গায় রেখে দিলেই ওই যে পিলটা থিছে ওই জায়গায়, হুম। ওই জায়গায় পয়সা যাবো গা। আর যারা নিবার চায় সারা, ওইটা এই যে সারা উঠছে, আচ্ছা। এটা নিয়ে একখানে পুঁতা থুইলেই অন্য হিগর ছাড়বো। ও আচ্ছা আচ্ছা। হিগর ছাড়লে বাদ ওইটাই আপনার চারা, এটাই চারা। ওখান থেকে হ্যাঁ, এই যে চারা উঠছে, এই যেন কাটলেই হ্যাঁ। এটা পুঁতা হালাবাইন, আর ওই জায়গায় এই 2টা চারা হবো। এই যে গাছটার মধ্যে 3টা চারা হবো, এই যে এটার মধ্যে 3টা চারা উঠবো। খণ্ড খণ্ড করে খালি পুঁতা থুলেই ও আচ্ছা। পরে হিগর ছাড় দিব। এই যে হিগর ছাড়ছে দেখছেন, হ্যাঁ। ওই যে পাইপের মধ্যে হিগর। এই যে গাছটা গোড়াও যদি না থাকে, ওই পাইপের হিগরে এই যে পিলারের মধ্যে লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই রস টানবো, কিন্তু পানি দেন নেবো। বৃষ্টি পাইতেছ এই জায়গায় সুন্দর লাগছে, এই জায়গায় একটা এরকম বাগান না? হ্যাঁ, এটা তারা তো পদ্ধতি যাই না করছে, আর আমরা তো অজানাভাবে করছি। এটা আমার আপনারা খরচটা একটু- প্র্যাকটিক্যালে তাদের কাছ থেকে যখন চারা নেন তখন তারা পরামর্শ দেওয়া অনুযায়ী আপনারা এই বাগানটা করছেন, আর বিভিন্ন জনের কাছে পরামর্শ নেওয়ার পরে তো করছেন। হ্যাঁ, অনেক যাই হোক, এখানে তো আর আপনার ব্যয়বহুল খরচ এরকম না। এরকম যদি একটা বাগান তৈরি করতে যায় তাহলে কীরকম একটা খরচা হতে পারে? এখন আমরা তো না যাই না করছিলাম, 9 লাখ টাকার মতন গেছিলাম আমাকে, বেড়ায় গোড়া একবারে
পিলার টিলার করায়, হুম পাইপ টাইপ নাগানি, কামলা খরচ নিয়ে, চারার দাম নিয়ে, হুম সব নিয়ে 9 লাখ টাকা গেছে। তারপরে তেনে মনে হয় যে ওইতে 2-4-5 হাজার 6 হাজার কামলা করে দিই, ওটা ফল বেচা উড়েই ভালাই, ওটা মোটামুটি থাকে আমার কিছু। তো যাই হোক, তারপরে আবার না খরচ নাই, খরচটা 1 বছর একবারে যে খরচাটা হয়, একবারেই সার তারপরে আপনার গোবর। পানি আর সার এই দুটোই আর কি হ্যাঁ, প্রতি পানিটা মাসে মাসে। আপনার অন্য মাস হলেই মাটিটা যেন শুকাবার দেন যাবো না, এই হ্যাঁ। ড্রেনটা ভর্তি রাখবেন পানি, হ্যাঁ, আপনার ফল আরও দ্বিগুণ বাড়বো, ফলটা বড় হবো। ও সবসময় কি মানে ভিজে রাখলে আর কি? হ্যাঁ, অন্য মাসে মানে মাটিটা শুকাইলেই মনে হয় গাছটা চিমে গেল গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানিতে নেই মানে গাছটা একটু শক্তি পায় বেশি। আর সামনে যাও, দেখুন আরো আসো সামনে যাই। মিষ্টি স্বাদে ভরা যে দেখতে চমৎকার বাগান জুড়ে লুকিয়ে আছে প্রকৃতি উপহার। পাইপ লাগাইয়া পানি হ্যাঁ। ই করে পাইপ দিবি, এই যে দেখো ড্রাগন বাগান। খরচা করে দিছি লাইন। এখানে তো জায়গা অনেক স্পেস লাগে, যে এরকম রাখলে মানে ভালো হয়। হ্যাঁ, একটু ফাঁকা রাখলে ভালো হয় বেশি। ভালো হয় বেশি। বাসাতে আলো থাকে, রোদ্রের আলো থাকে, হ্যাঁ, রোদ্রের মধ্যে হয় বেশি। মানে এটা মেইন, এর হচ্ছে সূর্যের তাপটা প্রয়োজন। তাপটা খুব দরকার। তার বাদে ওইটা তাপ ফিরানোর ওষুধ আছে, ওটা আমরা দেই নেই। ওটা ফাঁকেতেন দেখা যায় যে পাটের হাতা, আচ্ছা, এরকম একটা স্প্রে আছে, ওটা আনে ওই যে হন্দেলারা, ওরা আইনা পরে দেয়, মেশিন দেয়। আমি দেখছিলাম যে অনেকে রাত্রিরে আবার লাইট সিস্টেম করে উপরে। সিস্টেম করে ওটা তো ওই যে ফলটা মানে রেনু দেয়, আচ্ছা, রেনটা দিলে ফলটা একটু মোটা তাজা হয় আর কি। ও তো ওটা আমরা করি না, ওটা বোমরেই করে আর কি। এত কিছু করবা গেলে না খরচা পড়ে বেশি, খরচা বেশি পড়ে। হ্যাঁ, লোক নাই তো আমার। তাহলে আপনার এখানে 200 টাকা কেজি, হ্যাঁ, 200 টাকা করে আমরা রমারম ব্যস্ত আছি, নিতে আছে মানুষ। মানে পাইকারি যদি কেউ নিতে চায় বলে মনে করে, একবারে খরচা সব। এটা কি বাজারে বিক্রি হইতেছে এটা? আমরা বাজার বিক্রি করি না, বাজার নেই না, আগে নিতাম, জানতো না মানুষে, ওখান যাই না গেছে গা। এখন পাইকারিরা ওনারা আসে এখান থেকে নিয়ে। নিয়ে যায়, অনেক দূরে তেনে লোক আয় ফলে নিয়ে। ওই যে ফুল যাই হোক, দেখলাম এই ড্রাগনের বাগান আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো একটা কথা আছে, মিষ্টির সাথে যে দেখতে চমৎকার বাগান জুড়ে লুকিয়ে আছে প্রকৃতির উপহার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিশাল ড্রাগনের বাগান। চাচার মুখ থেকে শুনলাম তার এই বাগান তৈরি করা এবং তার প্রযুক্তি কীভাবে বাগান তৈরি করছে, তার এই গল্প। আপনারা চাইলে যদি জায়গা থাকে এরকম আপনারা উদ্যোগ নিন, তবে লস নেই, আছে এখানে। প্রতি বছরে তার আসে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আসে এখানে। তো পরিশ্রম এবং বুদ্ধি এবং টাকা তিনটারে প্রয়োজন। যাদের টাকা আছে তারা এরকম বাগান তৈরি করুন, দেখবেন সচ্ছলতা, বাংলাদেশে অর্থনীতি সচ্ছলতা হবে এবং আমরা অল্প দামে খেতে পারবো। কম দামে আমরা বাজারজাতে যে ড্রাগন ফলগুলো খাই এগুলো খেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা চাচার একটা বড় একটা বাগান। তো ওনারা শুনলাম বাগানের কাহিনী এবং বাগান কীভাবে তৈরি করছে সব কিছু আমরা জানতে পারছি।